Hello friends, assalamu alaikum. I'm Nusrat Jahan Icche. আজকে আমি তোমাদের শিখাবো how to use INT round floor ceiling function oblique formula in MS Excel Bangla. আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা দুইটা হয়তো ইউজ করতে পারি INT রাউন্ড ফ্লোর সিলিং ফাংশন অথবা ফর্মুলা MS Excel এর মধ্যে। তাও চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য এটা মিনিমাইজ করলাম, করার পরে বিষয়টা করার জন্য আমরা MS Excel ওপেন করি। করার পরে বিষয়টা করার জন্য এখন আমরা কি করব, তো এই যে নাম্বারগুলো আছে এই যে এখান থেকে এখন কি করব, আমরা আমাদের এই নাম্বারগুলো দিয়ে ফাংশনগুলো বিষয় লিখব। তো এখন আমরা প্রথমে দেখব INT। তো INT ফুল মিনিং কি ইন্টিজার। এখন আমরা আমাদের এখান থেকে ইন্টিজার, এখন আমরা আমাদের এই বিষয়টা দেখলাম, এটা হচ্ছে INT ফুল মিনিং, এখানে কিন্তু লেখছে INT। এখন আমরা আমাদের এখান থেকে এটা দেখলাম, দেখার পরে এখন আমরা ফাংশনের বিষয়টা করার জন্য কি করব, আমি ইকুয়াল দিয়ে এখন আমরা INT লিখব। আমরা ফাংশনটা করলে দেখতে পাবো কি কাজটা করে। এখন আমি যদি আমাদের চাপ দিই, পরে হচ্ছে নাম্বার দিতে নাম্বার দিলাম, দিয়ে এখন এন্টার দিলে কিন্তু এরকম চলে আসছে। এখন আমাদের এইভাবে টান দিলে বাকি বিষয়গুলো কি আসলো, এখানে এটা যে আসলো, আসার পর এখন আমরা আমাদের কিন্তু এই ডেসিমেলের পরে ডট, এই যে ডেসিমেল যেটা, এরপরে কিন্তু আরও কয়েকটা সংখ্যা থাকে। এই সংখ্যাগুলো কোথায় গেল, এই সংখ্যাগুলো কিন্তু নাই। আমাদের কি চলে আসে, এখান থেকে আমরা যখন INT ফাংশন ইউজ করব তখন এই সংখ্যাগুলোর আগে যে সংখ্যাগুলো সেগুলো চলে আসে, সেজন্য কিন্তু এই সংখ্যার আগের সংখ্যাগুলো কিন্তু সেইখানে নিয়ে আসলো। ব্যাস এই সেম বিষয়টা আমি যদি আবার এই ফাংশন লাইব্রেরি থেকে সরাসরি করতে চাই, সেম আমি এখান থেকে ফর্মুলা স্টেপে যাব, পরে ম্যাথ এন্ড কিংয়ে যাব, যাওয়ার পর আমি দেখি INT কোথায়, আমার আয়ে কোথায় বা আই সিরিয়ালে দিলেও পাবো, আমি খুঁজি। এই যে আমি এখানে দেখি আই কোথায়, এই যে INT এই ফাংশন কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এখানে ক্লিক করি, এখন এখানে আমি যখন ক্লিক করলাম, করার পরে এই যেটা যখন আসলো পরে নাম্বারটা সিলেক্ট করতে বলছে, ব্যাস নাম্বার সিলেক্ট করার পর ওকে দিই, তো এই সেম বিষয়টা কিন্তু কাজ করবে। আমি যদি টান দিই, টান দিলে এই সেম বিষয়টা আমরা ডেসিমেলের পরের সংখ্যাগুলো নাই আগের যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু সে আনে। এটা কাজ করে INT এর আমাদের এখান থেকে কি ফাংশন, INT ফাংশন। এরপরে দেখবো রাউন্ড ফাংশন। এখন রাউন্ড ফাংশন দেখার জন্য আমি কি করব, এটা দেখার জন্য আমি ইকুয়াল দিয়ে আমি লিখি রাউন্ড। রাউন্ড ফাংশনটা কি কাজ করে, এখন আমি টেপচাপ দিই, টেপচাপ দিয়ে নাম্বার দিতে বলছি, দিয়ে পরে আমরা আমাদের নাম্বারের ডিজিটটা দিতে বলছে। এখন আমরা আমাদের নাম্বার দিয়ে নাম্বারের ডিজিট, তো ডিজিট আমি ধর এখান থেকে কত দেই, এই নাম্বারের ডিজিটটা আমি ধরো দিই কত, আমি ধর প্রথমে দিলাম 0, পরে আমরা 1 2 করে বাড়িয়ে দেখবো, পরে এন্টার দিয়ে দিলে কিন্তু এখন কি চলে আসছে, সরাসরি এই নাম্বারটা শুধু চলে আসছে। এটা আসার পর আমি বাকিগুলো নাম দিলে কিন্তু চলে আসছে। এখন আমরা আমাদের বিষয়টা কি কাজ করলো আমি দেখি, এখন আমরা আমাদের যদি ডেসিমেল বাড়াই তাহলে কিন্তু আর কোনো সংখ্যা আসতেছে না, এই ডেসিমেল বাড়ালে কোনো সংখ্যা আসে না। এখন এখানে কি কাজটা করলো, এই যে আমরা আমাদের এখান থেকে এটা আসে না, এই যে আমরা 8, এখন আমরা আমাদের এখান থেকে এই যে আমাদের এটা কত 87, এখন আমার 87 যখন আসলো, কিন্তু এখানে আমাদের এখান থেকে 88 আসছে কি জন্য, এখানে আমাদের এখান থেকে 87 কিন্তু এখানে 88 কি জন্য, এখন আমরা আমাদের এই জন্য আসছে কারণ আমরা আমাদের যেহেতু এই যে ডেসিমেল আছে না, এই ডেসিমেলের পরে এই 6 দেওয়া আছে, আমার ডেসিমেলের পরে 5 বেশি গেলে তখনই কিন্তু আমরা আমাদের এক সংখ্যা বাড়িয়ে আনি। কিন্তু এই যে এটা পরিবর্তে আমি যদি 4 দেই, 4 দিলে তাহলে কিন্তু আবার আগের মতো এরকম চলে আসছে। কিন্তু এখন আমরা কিন্তু এই কাজটা পরে আবার পরেরটা আমরা আমাদের দেখি, এখান থেকে এটা দেখা পরে এটাকে আমি এটা আমি একটা দিয়ে ধরো দেখি বিষয়টা, এই যে আমি ধরো 0-র পরে আমি যে 1 দেই তাহলে কিন্তু ডেসিমেল পর একটা সংখ্যা বাড়িয়ে নিছে। এই যে এটা কিন্তু আমরা আমাদের এরকম, এই যে আমি যদি আরেকটা সংখ্যা বাড়িয়ে দেই, বাড়িয়ে দিলে কিন্তু এই যে এরকম 7 আসছে, আর বাড়লে আর বাড়বে না, এই যে 7, মানে একটা সংখ্যাও কিন্তু বাইরে যায় এটা দিলে। পরে এখন আমি তাহলে কি করি, এটা বাড়ানোর পরে এখন আমি পরে ধরে কি করি, 1-এর পরিবর্তে আমি যখন 2 দিব, 2 দিলে তখনই কিন্তু এই যে এরকম চলে আসবে, এই যে 2টা সংখ্যা বেড়ে যাবে। এখন 2টা সংখ্যা বাড়ছে, এখন এখানে কিন্তু দেওয়া আছে কি আমরা আমাদের 8, কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে কত আমাদের, এই যে এখানে 8 দেওয়া আছে, কিন্তু এখানে 9 আসলো কিভাবে, এখানে 9 আসলো কারণ আমরা আমাদের এই যে এখান থেকে আমি কিন্তু 5-এর বেশি চাইলে বলছে এই যে এরকম আসে, এক সংখ্যা বাড়ায় নেই। এখানে আমি যদি এটার পরিবর্তে আমি দিয়ে দিই 4 দিয়ে এন্টার দিই, তাহলে কিন্তু এই যে কমে গেছে, এই যে এখানে কিন্তু কমে গেল।
এখন আমরা আমাদের এই বিষয়টা এখন আমি যখন এটা দেখলাম, বেশ দেখার পরে এখন আমি এখান থেকে আবার আগের মতো 7 ছিল 7 নিয়ে আসি, যে এরকম কিন্তু আবার আগের মতো হয়ে গেল এরকম। তো এই বিষয়টা দেখলাম, পর আমরা পরের বিষয়গুলো দেখার জন্য তোমরা দেখতে পারো। এখন আমরা আমাদের এটা যখন দেখলাম, সেম বিষয়টা আমি যদি আরেকভাবে করতে চাই, সেম বিষয়টা আমি আরেকভাবে করার জন্য সেম এখানে ক্লিক করি, করার পর আমি ফর্মুলা স্টেপে যাব, যাওয়ার পর ম্যাথ এন্টিং ফাংশনে যাই, যাওয়ার পর এখন আমি নিচ দিকে আসি, আসার পর এখন আমি দেখি আরের কোথায় যাই। এখন এই যে আমাদের রাউন্ড ফাংশন সেম বিষয়টা, এই নাম্বার সিলেক্ট করলাম, দিয়ে নাম্বার ডিজিট আমি ধরে দিলাম কত, আমাদের কয়টা ডিজিট থাকবে আমি ধরে 2 দিলাম, 2 ডিজিট দিলে 2টা ডিজিট আসবে। এখন আমি যদি টান দিই, টান দিলে বাকিগুলো চলে আসবে, যে এইভাবে টান দিলাম, টান দেওয়ার পরে যে প্রত্যেক নাম্বারে কিন্তু 2টা ডিজিট করে আসছে, 2 ডিজিট আমাদের 2 ডিজিট করে এখন কিন্তু আসছে, যেখানে কিন্তু বিষয়টা এসে পড়লো। এই যে এখান থেকে এই যে এটা বলছি আমাদের এখান থেকে 9 আসছে আর এখানে 8, কি জন্য? এই যে আমাদের বলছি 5-এর বেশি যাইলে 4 থাকলে কিন্তু আবার আগের মতো আমরা দেখতাম এসে পড়তে, যেখানে এইটা সেখানেও এইটা এসে পড়ছে। এখন আমাদের এখান থেকে কিন্তু এই বিষয়টা কাজ করতো। এখন আমি তো তোমাদের কি দেখাইলাম, রাউন্ড ফাংশনটা আমি তোমাদের এই সরাসরি ফাংশন লাইব্রেরি থেকে দেখাইলাম। পরে দেওয়া আছে কি ফ্লোর, তো এই ফাংশনটা আমরা করার জন্য আমি এখন কি করব, এখন আমরা আমাদের দেখবো ফ্লোর ফাংশনের বিষয়টা। তো এখন সেজন্য ইকুয়াল দেন এখান থেকে লিখি কি ফ্লোর, আমি এখান থেকে ফ্লোর লিখি, এই যে লিখলে যে ফ্লোর ফাংশন এসে পড়ছে, এখানে ক্লিক করে চাপ দিই। তো নাম্বার দিতে বলছে, আমি ধরো নাম্বার ধরো এই নাম্বারটা সিলেক্ট করে দিলাম, পরে আমি কমা দিয়ে বলছে এই যে আমাদের এই যে এটা দিতে আমাদের এখান থেকে সিগনিফিক্যান্স, এখন আমরা এটা দিতে পারছি। তো এটা আমি ধরো দিই কত, এটা আমি যদি এখন দেই কত, আমি ধরে দিলাম 5 দিয়ে এন্টার দেই, দিলে এরকম আসছে। এখন আমরা আমাদের এখান থেকে আমরা এখন টান দিই, এখন কি আসছে, আমরা এমন কোন সংখ্যাটা আছে এখান থেকে আমরা আমাদের এই বিষয়টা কি আসলে ফ্লোরের বিষয়টা, এটা আমি এখানে বুঝি এখন। তো এটা আমাদের কি কাজটা করলো, আমাদের এমন কোন সংখ্যা আছে যেটা 5 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট থাকে না, এই যে আমাদের এই সংখ্যা। পরে আবার আমরা আমাদের এই যে এমন কোন সংখ্যাটা আছে যে আমাদের 5 দিয়ে ভাগ দিলে, আমাদের এই বিষয়টা কি বুঝাইলাম, এই বিষয়টা বুঝা নেই। এখন আমরা আমাদের বিষয়টা বলছে যে আমরা এমন কোন সংখ্যা আছে আমাদের এখান থেকে আমরা কি দিয়ে ভাগ দিলে আমরা আমাদের এই যে এখান থেকে আমরা আমাদের এই যে আমরা এখান থেকে দেখাইছি কত, যে এখানে কিন্তু দেখাইছি 5, তো এটা কি বুঝাইলাম আমরা আমাদের এখান থেকে। এখন আমরা আমাদের এখানে বলছে যেমন কোন সংখ্যা আছে যে 5 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট থাকে না, এই যে আমরা আমাদের এখান থেকে কিন্তু এই যে এই সংখ্যাটা কত, এই যে আমরা দেখি এই যে আমাদের এখান থেকে এটা কত সংখ্যাটা, আমরা আমাদের এখান থেকে 85, এটা আমরা আমাদের 5 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট থাকে না। পরে এই যে এই সংখ্যাটার মধ্যে এই যে এমন কোন সংখ্যাটা আছে যে 5 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট থাকে না, এই যে এই সংখ্যাটা, এই বিষয়গুলো পরে বাকিগুলো আমরা দেখতে পারি। এটা দেখার পরে এখন পরে আমরা এখান থেকে যখন দেখলাম, এখানে 5-এর পরিবর্তে আমি যদি এখান থেকে কি দিয়ে দেই, এখানে আমি যদি দিয়ে দেই কি 10, আমি যদি 10 দিয়ে দেই, তাই এখন আমি যদি টান দিই, এখন টান দিলে এখন আমরা কিন্তু 10, তাই আমার কোন সংখ্যাটা আছে যে আমরা আমাদের যে 10 দিয়ে ভাগ দিলে আমাদের এখান থেকে অবশিষ্ট থাকে না, এই সংখ্যাটা কত 80, এই 80 চলে আসলো। পরে এই সংখ্যাটার মধ্যে এই সংখ্যাটায় এখন আমরা আমাদের এমন কোন সংখ্যাটা আছে যে 10 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট থাকে না, এই যে এই সংখ্যাটা। পরে এটার মধ্যে এমন কোন সংখ্যা আছে 10 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট থাকে না, এই যে 50, এটা কিন্তু চলে আসলো। বেশ, তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এখানে দেখলাম কি ফ্লোর। এখন আমরা আমাদের ফ্লোর ফাংশনটা কি করে, সে ডাউন করে, ফ্লোর ফাংশনটা ডাউন করে, আর আমরা সেলিং ফাংশনটা কি করে, আপ করে। তো সেলিং ফাংশনের বিষয়টা এখন আমরা দেখি, ফ্লোয়ারদের দেখাবো সেলিং ফাংশনের বিষয়ে দেখি, সেজন্য আমি ইকুয়াল দিয়ে আমি ধরে দেখি সেলিং, এখন এই যে আমার সেলিং ফাংশন দেখি, এটা আসলো। আসার পরে এখন আমি এখান থেকে এটা আমার এই ফাংশন আমি এখান থেকে বিষয় লিখে নিই, আমাদের যেখানে এই যে ফাংশনটা চলে আসলো, এখানে ক্লিক করে আমি ট্যাব চাপ দেই। তো এই ফাংশনটা কেমন কাজ করে, এখন আমার পরে বলছে নাম্বার, তো নাম্বারটা আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে সেম আগেরটার মতো আমরা তখন 5 দিয়ে বিষয়টা দেখি, পয়েন্টার দেই। এখন আমরা আমাদের এখান থেকে আমরা এমন কোন সংখ্যাটা যে আমরা 5 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট থাকে না, এই যে 90, এই সংখ্যাটা 5 দিয়ে ভাগ দিলে কোনো অবশিষ্ট থাকে না। পরে আমার আর এই যে এটার মধ্যে আর কোন সংখ্যা আছে, এই যে এটা তো এটা এমনি আসছে, পরে এখান থেকে আর কোন সংখ্যা আছে, এই যে এটার মধ্যে আর কোন সংখ্যা আছে যে 5 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট থাকে না, এই যে আমার মধ্যে কিন্তু এই যে আমাদের 60 মানে 60 এই সংখ্যাটা চলে আসলো। ব্যাস, তো বিষয়টা দেখলাম। এখন আমি তারা কি করে দিলাম, এর পরিবর্তে যে 5 আছে না, এই 5-এর পরিবর্তে আমি 10 দিয়েছিলাম। এখন আমি যদি 20 দেই,
তো এখন এখন কি কাজটা করবে, এখন আমি টান দেই, এখন টান দিলে আমরা এমন কোন সংখ্যা আছে 5 দিয়ে ভাগ দিয়ে আমাদের এখান থেকে এই বিষয়টা এখন কি বুঝাইলে এমন কোন সংখ্যা আছে যে 5 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট থাকে না। এই যে আমরা কিন্তু এই যে এত চলে আসছে 100, পরে আর এটার মধ্যে আমাদের এমন কোন সংখ্যা আছে, এটা কিন্তু বিষয়টা আমরা আপ করতে আছে, এটা কিন্তু এর মধ্যে এই যে আমাদের এটা কিন্তু ডাউন করছে ফ্লোর ফাংশন, এটা আপ করতে আছে। এমন কোন সংখ্যা আছে যে আমরা 5 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট থাকে না, 140, এটা কিন্তু চলে আসলো। আমার 5 না, আমাদের 20 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট থাকে না, এই যে 140 চলে আসলো। পরে এমন কোন সংখ্যা আছে যে আমরা আমাদের এই যে আমাদের এখান থেকে আমরা আমাদের 20 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট থাকে না, এই যে এরকম এই 60, এটা। পরে আবার আমরা আমাদের উপরেরটা দেখি এমন কোন সংখ্যা আছে যে আমাদের 20 দিয়ে ভাগ দিয়ে অবশিষ্ট থাকে না, যে 100 মানে 100, এটা কিন্তু দেখাইতেছি সিলিং ফাংশনে। তা আমরা আমাদের পার্থক্যটা দেখলাম যে ফ্লোর ফাংশন কি কাজটা করে, সিলিং ফাংশন কি কাজটা করে। এখন ফ্লোর ফাংশন হচ্ছে ডাউন করে, আমাদের ডাউন করে, আর আমাদের সিলিং ফাংশন আপ করে। এখন আমরা আমাদের এখান থেকে দেখলাম। তো এই যে এটা যে বিষয়টা দেখলাম, এখন এটা কিভাবে যে আমি যদি এখান থেকে আমি যখন লিখবো কি ফ্লোর ফাংশন লিখবো, ফ্লোর ফাংশন লেখার সময় কিন্তু লেখা আছে এই যে নাম্বার ডাউন করবে। কিন্তু আমি যখন ইকুয়াল দিয়ে আমরা যখন এখান থেকে সিলিং ফাংশন লিখবো, এই সেলিং ফাংশন লেখার সময় দেখবো এই যে নাম্বার আপ, মানে নাম্বারটা আমরা আমাদের আপ করবে। এখন আমরা আমাদের এই বিষয়টা তো এটা কিন্তু দেখলাম। ব্যাস এই দুইটার মধ্যে আমি পার্থক্যটা দেখলাম। ব্যাস বিষয় দেখা পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজ দুইটা ইউজ করতে পারি, INT রাউন্ড, ফ্লোর, সেলিং ফাংশন অথবা ফর্মুলা MS Excel এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।